দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন না। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। একটি বড় খবরের দিকে নজর রাখবো। বিতর্কিত মন্তব্য বিধায়ক লাভলি মৈত্রর। একটি সভায় দাঁড়িয়ে তিনি বলেন, সভাতে উপস্থিত হওয়ার জন্য যে তালিকা পাঠানো হয়েছিল সেই তালিকা মেনে অর্ধেক কর্মী অনুপস্থিত। একই সঙ্গে এরপর তিনি বলেন, দল থাকলে রোজগার হবে। তিনি সব জানেন কে কিভাবে রোজগার করছেন, কিন্তু তার জন্য দল থাকা প্রয়োজন। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে অনুষ্কা মণ্ডল। অনুষ্কার থেকে বিস্তারিত জানবো। অনুষ্কা, মঞ্চে দাঁড়িয়ে এমন বিতর্কিত মন্তব্য, দল থাকলে রোজগার হবে এবং তিনি সবটা জানেন বলছেন, একই সঙ্গে ফাঁকা সভা দেখেই কি তার নেহাতি চাপ সৃষ্টি হয়েছে, নাকি নেহাতি বেফাস মন্তব্য? অনুষ্কা, দেখো সায়ক, চাপে পড়ে নাকি বেফাস মন্তব্য এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার না হলেও এতটুকু কিন্তু স্পষ্ট যে লোকসভা নির্বাচনের আগে একজন শাসক দলের বিধায়কের এমন মন্তব্য কিন্তু আগামী দিনে দলকে যথেষ্ট চাপে ফেলতে পারে। এবং যেখানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে, সেখানে এমন বক্তব্য কিন্তু বিরোধী দলের কাছে অবশ্যই একটা অস্ত্র হয়ে উঠল। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বারবার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা, আর সেই অভিযোগে যে একেবারেই অমূলক নয় তারই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল এদিন। দলীয় কর্মীরা কিভাবে রোজগার করেন সবটাই নাকি জানা রয়েছে তার। কার্যত এই ভাষাতেই দলীয় কর্মীদেরকে সতর্ক করলেন লাভলি মৈত্র। এখানেই শেষ নয়, দলের কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সায়ক, আপনাদেরকে আরেকবার শোনাবো লাভলি মৈত্র ঠিক কি বলেছেন। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন না। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। আর এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন শুনবো। ওনার উদ্বেগের কারণটা আমরা জানি, কারণ মূল লক্ষ্যটাই তো টাকা তোলা। যদি ঠিকঠাক সবাই কাজ না করে টাকাটা তোলা হবে না। আর লোকসভা নির্বাচনের প্রাককালে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে নিরুৎসাহ দেখা যাচ্ছে, মানুষ যেভাবে সরে যাচ্ছে, কেউ ভয় সরে যাচ্ছে, কেউ হতাশ হয়ে সরে যাচ্ছে যে কোন দলটা করেছি, কেউ ভবিষ্যতের রাজনীতির কথা ভেবে সরছে, সেখান থেকে উনি বলছেন। কিন্তু এই স্বচ্ছতা সততার সঙ্গে তিনি দলের যে কর্মসূচি, দলের যে মূল লক্ষ্য টাকা তোলা, দল থাকলে টাকা আসবে, সেটা তিনি যে স্বীকার করেছেন, সহজ সরলভাবে বলেছেন, তার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা থাকলো।